মহিমা তুই? ভাবি আপনি? মহিমা তুই মানে তুমি? মাশাআল্লাহ, অনেকদিন পর মহিমারে দেখলাম। মা তুই কেমন আছস? অনেকদিন পর না খালু, অনেক বছর পর। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আমরা কেমন আছি আমাদের কাপড় চোপড় দেখে বুঝোস না? একদিন তুই আর আলী আমাদের বাড়ি চাকর আসিলি, আর এখন তোদের বাড়ির চাকর হওয়ার যোগ্যতাও আমাদের নাই। সি খালু, আপনি যে কি কন, আল্লাহ মাফ করুন। আপনারা হইলেন আমাগো বাড়ির সম্মানিত অতিথি। আপনারা বসেন। মহিমা, ওনাদের জন্য ভালো মন্দ রান্না করার আয়োজন করো, যত ধরনের ভালো মন্দ রান্না করা যায়। মেহমানদারি কিন্তু জব্বর হইতে হইব। ইনশাল্লাহ। আমি তার আগে ভিতরে যাই, সবার জন্য চা নাস্তার ব্যবস্থা করি। হ্যালো স্যার, আপনারা একটু বসেন, আমি একটু ভিতরে যাই। ওই একলা মানুষ তো। আচ্ছা হ্যালো, বস। মুসির নজর সবসময় জুতার দিকেই থাকে। চাকর চাকরানিরে বিয়া করছে, টাকা পয়সা যতই হোক চাকর চাকরের মতোই আছে। এই আলীর কাছে তোমার মায়া বিয়া দেওয়ার লাগে পাগল আছিলা, এখন দেখতেছো সেই রাস্তা বন্ধ। এখন নগদে তোমার মিজাজ খারাপ হয়ে গেছে। আরো মিজাজ খারাপ হয়েছে ওই মহিমারে দেখা, তাই না? দেখো বাবা, আলী কত ভালো করে বিয়া করতে পারতো, কত সুন্দর মাইয়া বিয়া করতে পারতো, কিন্তু কারে বিয়া করছে? ওই কামের বেটি মহিমারে। লাকি কি সে খারাপ? মহিমার থেকে সুন্দর, শিক্ষিত, ভদ্র। শোনো মা, ওই সিরির লগে আমার তুলনা দিবা না। ওই মহিমার লগে তুলনা দিলে আমি নিজের ইজ্জতে বাজে। ওই কই আর আমি কই। আল্লাহ তুমি রহমত করো, তুমি আমার সহ্য করার ক্ষমতা দান করো মালিক, ক্ষমতা দান করো। কি ব্যাপার, আপনি এই গরমের মধ্যে আইছেন কেন? ঘরে যান। কি মনে করছো আমি রান্না বান্না কাজকর্ম সব ভুলে গেছি? এইসব বাহাদুরি পরে দেখাইলেও পারবেন। আজকে অনেক মানুষ, সবার জন্য এক হাতে রান্না করতে হইব। আচ্ছা আচ্ছা, তুমি বসায় বসায় খাওয়াইয়া খাওয়াইয়া আমার তাড়াতাড়ি বুড়া বানানোর প্ল্যান করছো না? তুমি জানো না বৈশাখ খেলে তো মানুষের তাড়াতাড়ি ডায়াবেটিক্স হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ, আপনি যে কি কন, আল্লাহ মাফ করুন। সুস্থতা হইলে আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ আমার শত্রু মিত্র সবারই সুস্থ রাখুন, আর বিশেষ করে আপনার লাগে আমি এত সুন্দর একটা জীবন পাইছি। আপনার যে আমি এত করে কই একটু হাঁটাহাঁটি করেন, জিমে ভর্তি হন, আপনি তো আমার কথা কানেই নেন না। আচ্ছা হইব হইব, আগামী সপ্তাহে জিমে ভর্তি হবো না। 6 মাস ধরে একই কথা শুনতেছি, আপনার সামনের সপ্তাহ আসে না। আচ্ছা মহিমা, তুমি দি কত সুন্দর করে কথা কও, আমি পারি না কেন? আপনি চেষ্টা করেন না তো তাই। আচ্ছা মহিমা, বাড়িতে কেন মেহমান আছি জানো? যদিও লাকি খালাম্মা আমাকে উপরে অনেক অত্যাচার করছে, তারপরেও আমি তা করে দাওয়াত করে কেন আছি বলতে পারো? আপনি যখন আসছেন নিশ্চয়ই ভালো কোনো উদ্দেশ্য আছে। মহিমা, ওনা করে আমি সবসময় নিজের পরিবার ভাবতাম। ওনারা এখন খুব খারাপ অবস্থায় আছে, হয়তো তাকে কর্মের ফল ভোগ করতেছে। কিন্তু আমার মনে হয়েছে আমার ওসিলায় যদি তারা একবেলা ভালো খাইতে পারে তাইলে আমি সার্থক। আলহামদুলিল্লাহ। কিন্তু আলী, আপনার প্রতি আমার একটা অনুরোধ, আপনি ওনাগুলিকে যত খুশি করেন কিন্তু দূর থেকে করেন। ওনারা হইল বিষধর সাপের মতো, কখন সে সবল দেয় বলা যায় না, দূরে থাকাই ভালো। মহিমা, মনটা বড় করো, তোমার কাছে আমি এই ধরনের কথা আশা করি।